ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা রান্না। এটা খুব সহজ একটা পদ্ধতিতে কত মজা করে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার পাশে থাকবেন। ডিমগুলো সিদ্ধ করে আমি সয়াবিন তেল আর এখানে অল্প একটু ঘি দিয়ে ডিমগুলো ভেজে নেব হালকা লবণ দিয়ে। আমি কিন্তু হলুদ মোটেও কোরমাতে ইউজ করি না, তাহলে আমার কাছে আসলে ভালো লাগে না, তো হলুদটা না ইউজ করাটাই বেটার। অল্প আছে ডিমগুলো ভাজতে দিয়ে এখানে আমি সাদা তেল এবং অল্প ঘিয়ের মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, চাইলে আপনারা বেটেও নিতে পারেন। তো ওটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করব না, ডিমের মধ্যে আসলে গরম মশলা অতটা ইউজ করলে ভালো লাগে না। তো এই যে 3 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু এটা ভেজে নেব। আর অন্যদিকে আমি দেখব যে আমার ডিমগুলো কি ভাজা হয়েছে নাকি। আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়েছে। আমি এপিট ওপিট উল্টিয়ে দিয়ে কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি মোটামুটিভাবে। এগুলো কিন্তু আমি এখন উঠিয়ে নেব। আমার আর ডিম ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। এদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এটার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদার পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি, আর রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ। পেঁয়াজের পেস্টের সাথে আদা রসুনের পেস্ট মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পেস্টের গন্ধ দূর না হয়ে যায়, কাঁচা গন্ধটা। তারপর আমি জিরা গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ মিশিয়ে নেব। আপনারা ঝাল পরিমাণ মতো যতটুকু খেতে চান, কেউ বেশি খেলে বেশি, কম খেলে কম দিয়ে নেবেন। আর আমি তার সাথে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে মিশে যায় বা ভুনা হয়ে যায়। মশলাটা যত ভুনা হবে রান্নাটা কিন্তু তত টেস্ট হবে। আমি এটার সাথে দিয়ে দেবো বাদাম বাটা এবং গরম মশলা একসাথে মিশানো, তো ওইটা বাটাটা আমি এটার সাথে ইউজ করব, দিয়ে দিয়েছি। বাদাম বাটা পরিমাণ মতো, আপনারা যদি বাদাম বাটার টেস্টটা বেশি পছন্দ করেন 2 চা চামচ দিতে পারেন। আমি যেহেতু 7-8টার মতো ডিম রান্না করব, সেহেতু আমি 2 চা চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু মাস্ট দিতে হবে। আপনারা চাইলে ক্রিম ইউজ করতে পারেন, ক্রিম ইউজ করলে গ্রেভিনেসটা আরও বেড়ে যাবে। তো আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচের ফ্লেভারটা যখন মিশবে মশলাটার সাথে, তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার ছড়াবে, ভালো লাগবে। তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং ওয়েট করব যাতে করে সঠিক থিকনেসে চলে আসে। আমি একটু চিনিও দিয়ে নিচ্ছি। যারা চিনি খেতে পছন্দ করবেন না, ডায়াবেটিক্স রুগী, তারা কিন্তু স্কিপ করতে পারেন চিনিটা। তখন টক দইটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর ডিমের কোরমা কিন্তু রান্নাতে বেশি টাইম লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, পরিবেশন করে ফেলেছি। সবাই বলে যাবেন কেমন হয়েছে আমার রান্না। সবাই এইভাবে করে ডিমের কোরমাটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।